দেশ যত আগাচ্ছে, মানুষের আধুনিকতা যত আগাচ্ছে, এই আগানোর সাথে সাথে গাড়ি যত দ্রুত গতি হবে, গাড়ির যত দ্রুতগামী হবে, ওই গাড়ির ব্রেক যদি সঠিকভাবে লাগানো না হয়, হাইড্রোলিক ব্রেক যদি না হয়, গাড়িটা যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আধুনিক শিক্ষার সাথে জাগতিক শিক্ষার সাথে কোরআনের শিক্ষা যদি অ্যাডজাস্ট করা না হয়, আধুনিক শিক্ষার মাধ্যমে বাংলার সন্তান মানুষ হওয়া তো দূরের কথা, সন্ত্রাসে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা অবশ্যই দিতে হবে। যদি দেওয়া না হয়, সে জাগতিক শিক্ষায় যত বড়ই শিক্ষিত হোক না কেন, জাগতিক শিক্ষায় যত বড়ই পণ্ডিত হোক না কেন, এই জাগতিক শিক্ষা তাকে বেহেয়াপনার থেকে রুখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে ওসমান হাদি নামে এক তরুণ যুবক, তাকে গুলি করে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? এই তরুণ যুবক গুলি করে হত্যা করা হলো। যখন তার জানাজার নামাজ আদায় করা হলো, আমি তো মনে করি বাংলাদেশের ইতিহাসে এটাই শ্রেষ্ঠ জানাজা ছিল। আজকে ওসমান হাদির জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আফসোস করছে, গোটা পৃথিবী তার জন্য দোয়া করছে। তার বিপক্ষে ওই ফয়সাল, তার জাগতিক শিক্ষার কোনো কমতি ছিল না, কিন্তু গোটা জাতি তাকে ফাঁসি দেওয়ার জন্য ইঁদুরের খালেও যদি লুকে থাকে, সেখান থেকেও তাকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষার কোনো অংশে ফয়সাল কম ছিল না, জাগতিক শিক্ষার কোনো অংশে ওসমান হাদি কম নয়, কিন্তু ফয়সাল কুলাঙ্গার হিসাবে জাতির কাছে চিহ্নিত হলো, ফয়সাল লানত হিসাবে জাতির কাছে চিহ্নিত হলো। জাতি যদি একবার ওকে দেখতে পারে, কুত্তার যে অবস্থা হয় তার থেকেও লাঞ্ছিত অবস্থা তাকে করবে। কথা বলেন ঠিক কিনা? এই ফয়সাল, তার এত সুনাম, এত খ্যাতি কেন হয়েছে? সে জাগতিক শিক্ষা যে পরিমাণে গ্রহণ করা, অর্জন করা তার পক্ষে প্রয়োজন ছিল, সেটা করেছে। পাশাপাশি তার পিছনের ইতিহাস যদি আপনি তালাশ করেন, তার ছোট্ট কালটায় কোরআনে কারীমের শিক্ষায় অর্জিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীম, যেই সন্তানটা এই কোরআনে কারীম স্পর্শ করবে, তেলাওয়াত করবে, তার সম্মান কত বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইজা মাতা হামিলুল কোরআন, আল্লাহর হাবিব বলেন, যখন কোন কোরআনে কারীমের হাফেজ, কোরআন রক্ষককারী বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে যায়, আও হাল্লাহু আলাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন 7টা পর্দা সরাই দিয়ে জমিনকে অর্ডার করেন, ও জমিন, তোমার নিচে আজকে যাকে রাখা হয়েছে তার পরিচয় কি তুমি জানো? জমিন বলে, কাইফা কুলু লাহমাহু, আয় আল্লাহ, যাকে আমার নিচে রাখা হয়েছে, আমার কাছে শুয়ে রাখা হয়েছে, আমি তো কারো পরিচয় জানতে চাই না। আমি 2টা জিনিস জানতে চাই, একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। নেক আমল যদি সে করে, তাহলে তার জন্য আমি এই মাটির চাদরটা, এই মাটিটা সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাটির প্রতি আল্লাহ পাকের হুকুম জারি হচ্ছে, ও মাটি, তোমার কাছে আমি যাকে রাখতেছি, লোহায় যদি কষ্টি পাথর লেগে যায়, লোহা সোনা হয়ে যায়। আর একজন মানুষের হাতে যদি কোরআন লেগে যায়,
একজন মানুষের জিহ্বায় যদি কোরআন লেগে যায়, একজন মানুষের জবানে যদি কোরআন লেগে যায়, একজন মানুষের কানে যদি কোরআনের আয়াতগুলো ঢুকে যায়, একজন মানুষের চোখে যদি কোরআনের আয়াতগুলো ভিডিও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলেন খবরদার খবরদার, তাকে খাবা তো দূরের কথা, তার শরীরের স্কিন বিন্দু মাত্র যেন নষ্ট হয়ে না যায়। এই জন্যে কবি বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষটা ইন্তেকাল করার সাথে সাথে 24 ঘন্টার ভেতরে তার শরীরে এমন একটা পোকার আবিষ্কার হয়ে যায়, এই পোকাটা যত বিস্তার লাভ করে শরীর থেকে গন্ধ ছড়ায়। স্ত্রী বলে ঘরে রাখা যাবে না, মাজিয়ায় রেখে আসো, ঠিক কিনা? এত পরিমাণে গন্ধ ছড়ায়। সন্তানেরা বলে ঘরে রাখা যাবে না, মেঝেতে রেখে আসো, বাহিরে রেখে দাও। খাটলিতে করে বাহিরে রাখা হয়, গোসলটাও বাহিরে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, একটা মানুষ যতই সে স্কিনটাকে সুন্দর করুক, আজকে স্কিন সুন্দর করার জন্য আমরা প্লাস্টিক সার্জারি করি কিনা? করে না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্কিনটাকে সুন্দর করার জন্য আমরা খরচ করি। কিন্তু বন্ধু, যখন তোমার ভেতর থেকে তোমার হায়াতটা ফুরাইয়া যাবে, হায়াতটা উড়াইয়া যাবে, একদিন সময় লাগবে না, কোটি কোটি টাকার সার্জারি করা স্কিন পচে পচে জমিনে পড়তে থাকবে। কথা কান ঠিক কিনা? এই জন্যে কবি বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। মানুষটা যখন 6 দিন তাকে কবরে রাখা হয়, স্কিনটা শেষ হয়ে যায়, চামড়াগুলো ঢিল হয়ে যায়, তার শরীরের যে নখগুলো আছে এই নখগুলো খসে খসে মাটিতে পড়তে শুরু করে দেয়। 9 দিন যখন হয়ে যায়, মাথার চুলগুলো খসে পড়তে থাকে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে আমরা করব না সবাই? জোরে কওয়া যাইবে না? আরো জোরে কন। 17 দিনেই পেট ফেটে শেষ। পেট থাকবে না? থাকবে? পেটক তো কষ্টই দেই না, একটু চিনচিনে আসলে কয় খাবার দাও, যদি বিবি খাওয়া দিতে দেরি করে পেন্টি মিস। কথা কন, ঠিক হয়? 17 দিনেই পেট ফেটে শেষ, পোকা খাদ্য হবে। 40 দিনে চামড়া খসে, হাড্ডি পরে রবে। পেট শেষ, চামড়াগুলো আছে, চামড়াগুলো থাকবে না, আস্তে আস্তে পড়তে শুরু করে দেবে। চামড়া যখন পড়ে যাবে, শুধু হাড্ডিটা পড়ে থাকবে। কথা কন ঠিক না? 90 দিনে হাড্ডিগুলো কঙ্কাল পড়ে রয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ, কোরআন দিয়েই কবর গৃহ, নামাজ দিয়েই কবর গৃহ, সন্তানকে মাদ্রাসায় দিয়েই কবর গৃহ কি করতে হয়? সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে পরে আমার এই ভেতরে যে রূহটা আছে, এই রূহটা যখন চলে যায়, 6 দিনের ভেতরে নখগুলো খসে যায়, 9 দিনের ভেতরে চুলগুলো আমার মাথার থেকে পড়তে শুরু করে দেয়, 17 দিনে পেটটা ফেটে যায়, 40 দিনে চামড়াগুলো আলাদা আলাদা হয়ে হাড্ডি পড়ে যায়, 90 দিনে হাড্ডিটা হাড্ডি থাকে না, কঙ্কাল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কোরআন তেলাওয়াতকারী বান্দাকে কবরে শোয়ানো হয়, যখন কোন
সন্তানের পিতাকে কবরে শোয়ানো হয়, যখন কোনো সন্তানের দাদাকে কবরে শোয়ানো হয়, যখন কোনো সন্তানের নানাকে কবরে শোয়ানো হয়, যখন কোনো সন্তানের চাচা চাচি প্রতিবেশীকে কবরে শোয়ানো হয়, যে মাদ্রাসাকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, আমার বন্ধু কবরে আসতেছে, বিন্দু মাত্র তার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ যদি বলে দেয় মাটি কি, মাটির কি ক্ষমতা আছে? জোরে কোন? আগুনের মনে হয় ক্ষমতা আছে, আছে নাকি কারো ক্ষমতা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই কোরআন পড়নেওয়ালাকে কবরে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে বলবেন ফাফরিশুহু বিল জান্নাহ, আমার কোরআনকে ভালোবাসে যিনি জমিনে শুয়ে আছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা যাও জান্নাতের বিছানাটা এনে তার নিচে বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ওর সাথে খারাপ আচরণ করবি না। সাদা কাফনের কাপড় পরে আসতে মাত্র 40, 50, 60 টাকা গজের কাপড় পরে আসছি, আমার বন্ধু জান্নাতি, আমার বন্ধু 60 টাকার কাপড় পরে থাকবে, আমার তো পজিশনে লাগবে না, না লাগবে? আপনি কোটি টাকার মালিক, বন্ধু যদি সিরা পাঞ্জাবি পরে আসে, বলে দোস্ত আমার তো চলাফেরাটা ভিআইপি, আসো তোমাকে মার্কেট নিয়ে যাই, এই সিরা পাঞ্জাবি পরে যদি তুমি আমার ভিআইপি মহলে বসো, আমার প্র্যাকটিসে লাগবে, ঠিক না? 2 দিনের দুনিয়ায় বন্ধু সিরা কাপড়, আরেক বন্ধু ভিআইপি। ভিআইপি বন্ধু বলে আমার প্র্যাকটিসে লেগে যাবে, আমার সম্মানে লেগে যাবে, বন্ধুকে মার্কেট নিয়ে গিয়া দামি কাপড় পরাইয়া বাড়িতে নিয়ে আসে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আমার কবরে এসেছে, 60-70 টাকার কাপড় পরে এসেছে, আমার অস্তিত্বে লাগতেছে, আমার শানে লাগতেছে, আমার মানে লাগতেছে, 60 টাকার কাপড় খোলায় দাও, জান্নাত থেকে কাপড় এনে আমার বন্ধুকে পরায়া দাও। আমার ভাইরা, আল্লাহ পাকের যে সকল বান্দাগুলো কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত করেন, ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, সন্তানগুলো যখন ইন্তেকালের সময় হয়, লোকগুলোর যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর সাকরাত শুরু হয়ে গিয়েছে, বন্ধু কষ্ট পাচ্ছে, আমার বন্ধুর কাছে জান্নাতটাকে তুলে নিয়ে যাও, বন্ধুর সাকরাত শুরু হয়ে গিয়েছে, জান্নাতটা তার সামনে তুলে ধরো। আল্লাহ পাকের ফেরেশতা জান্নাতটা যখন তার সামনে তুলে ধরে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতকারী বান্দা, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিনেওয়ালা বান্দা ওই জান্নাত দেখতে থাকে, দেখতে 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 মৃত্যুটা তার শান্তির মৃত্যু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন প্রেমিক বান্দা যখন তাকে কবরে রাখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাউলা আন তাদাফানু, যখন মানুষকে কবরে রাখা হয় এমন ভাবে 2 দিকের মাটি চাপ দেয়। কয় দিকের? 2 দিকের মাটি যখন চাপ দেয়, এক দিকের পাজর গিয়ে আরেক দিকে ঢুকে যায়। আল্লাহর নবী বলেন ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, আমি আল্লাহ পাকের কাছে বলেছি আল্লাহ তোমার কাছে মিনতি করি, তোমার কাছে আবদার করি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীর সিরিয়াল ঠিক ছিল, ধারাবাহিকতা ঠিক ছিল। আল্লাহ আমার উম্মতদেরকে যদি কবরের আযাব দেখাইয়া দাও, তার বাবা মরে পড়ে থাকবে কবরস্থ করবে না, মা মরে পড়ে থাকবে কবরস্থ করবে না। আল্লাহ তোমার কাছে আমি আবদার করি, আমার কোন উম্মতকে কবরের আযাব দেখাইবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
যখন কবরস্থ করা হয়, কবরে যখন রাখা হয়, দুইজন ফেরেশতা কবরে ঢুকে যায়। কয়জন? দুইজন ফেরেশতা বসায়া দেয়। যখন জিজ্ঞেস করা শুরু করবে, ওই কবরে সুঠাম সুন্দর দেহের অধিকারী ওই কবরেও ঢুকে যায়। সুবহানাল্লাহ, জয় কন। সুন্দর সুঠাম দেহের অধিকারী ওই কবরে ঢুকে গিয়ে ওই কবরস্থ কোরআন পড়নেওয়ালা বান্দাকে বলেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। জোরে বলো আল্লাহু আকবার। এই সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহ পাকের কালাম সুঠাম দেহের অধিকারী হয়ে ওই কবরবাসীর সাথে কবরে ঢুকে গিয়ে বন্ধুকে অভয় দিতে থাকেন, সান্ত্বনা দেন। লা তাখাফু, বন্ধু তোমার চিন্তা নাই, আমি আছি। ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি করতে হবে না, আমি আছি। আল্লাহ পাকের কালাম যখন ওই মৃত্যু ব্যক্তিকে বলেন, বন্ধু চিন্তা নাই, আমি আছি, পেরেশানি নাই, আমি আছি, আর পেরেশানি কি থাকবে? জোরে কর না। ফেরেশতার শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের কালাম যখন সুন্দর আকৃতি নিয়ে ওই মৃত্যু ব্যক্তির কবরে ঢুকে যাবে, ফেরেশতাদেরকে বলবেন, উসকুত, কোনো শব্দ করবা না, কোনো বাড়াবাড়ি করবা না, আমাকে চেনো, 10 থানার ওসি আমি। জোরে কর সুবহানাল্লাহ। কি ভাই অনেক সময় কয় না, বেটা আমাকে চেনো, আমার ভাই তারাগঞ্জ থানার ওসি, কয় না? কয়। আল্লাহ পাকের কোরআন বলবেন, কোথায় বলবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, মান আনতা, ও ভাই তুমি যে এত বাড়াবাড়ি করছো, তোর কি রক্তের ভয় লাগে? তুমি কে? কেন এর কাছে এত কালাতি করতেছো? এবার আল্লাহ পাকের কালাম বলবেন, আমার পরিচয় চাও? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার পরিচয় চাই, একটু পরিচয়টা দাও। এবার আল্লাহ পাকের কালাম পরিচয় দিবেন, আনা কালামুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পরিচয় দিবেন ভাই? জোরে বলেন, কি পরিচয় দিবেন? এবার আল্লাহ পাকের কালাম বলবেন, তুমি আমার পরিচয় চাও, আমি কে? আমার পরিচয় যদি তুমি জানতে পারো, এখানেই প্যান্টে প্রসাব করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। এবার আল্লাহ পাকের ফেরেশতারা যখন বলবেন, ভাই আপনার পরিচয় কি? বলবে, আমি কালামুল্লাহ। এর সাথে আপনার এত সম্পর্ক কেন? এবার আল্লাহ পাকের কালাম বলবেন, নিশি রাতে রাত 11টা হয়েছে, ফুসফুস করে বাতাস আসতেছে, চতুর্দিকে বাতাস, পাখিগুলো ঘুমায়া গিয়েছে, আসমানটা ঘুমায়া গিয়েছে, সব কিছু ঘুমায়া গিয়েছে, মানুষগুলো ঘুমায়া গিয়েছে। ওই মুহূর্তে কেউ ওঠে নাই, কেউ ওঠে নাই, কেউ জাগ্রত হয় না। কিন্তু আমার এই বন্ধু যার পরিচয় আমি তোমাকে দিচ্ছি, আমার এই বন্ধুর পরিচয় তুমি জানো। যখন গোটা পৃথিবীটা শান্ত হয়ে গিয়েছিল, কেউ জাগ্রত ছিল না, ওই বন্ধু রাতের আধারে উঠে আমার সাথে প্রেম প্রেম করেছে। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ছোট্ট বাচ্চাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি রাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তুমি একটা একটা করে সূরা ইখলাসের আয়াতগুলো পড়েছো,
একটা আয়াত পড়বা, জান্নাতের এক একটা তালের মালিক হয়ে যাও। কয় তালা? জয়টা আয়াত পড়বে তয় তালা। জয় কোন সুবহানাল্লাহ। এরকম করে যদি ৬৬৬৬টা তালা পড়ে, ৬৬৬৬টা আয়াত পড়ছে, আল্লাহ বলেন ৬৬৬৬টা তালার তুমি মালিক। জয় কোন সুবহানাল্লাহ। এখন তালা তো বিশাল, তাহলে এটার লম্বাটা কেমন হবে? ৫ ফিট ৭ ফিট নাকি বলে? মা বাইনা দারাজাতাইন, আল্লাহর হাবিব বলেন এই যে ছোট্ট সন্তানটা কোরআনের আয়াত পড়লো, তার তালাটা কত লম্বা হবে? মা বাইনা দারাজাতাইন, কত লম্বা হবে? বাইনা সামাই ওয়াল আরদ, এক তালার ভিত্তি হবে নিচে, ছাদটা উঠবে আসমানে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, বাড়ি কিসের বানায়? ইটের বানায় না? ইট কিসের? মাটি। আল্লাহ রাসূল বলছেন লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, এই সন্তানটা জান্নাতে আপনাকে যে বাড়িটা দিবেন, একটা বাড়ি হবে স্বর্ণের, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। জোরে বলি সুবহানাল্লাহ।